মহেশতলায় বাটা রেল ব্রিজের নিচে জঙ্গল থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। দক্ষিণ 24 পরগনার মহেশতলা বাটা রেল ব্রিজের নিচে জঙ্গলের মধ্যে এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা এরপরে ভিড় জমায় সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে জঙ্গল থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত ব্যক্তির নাম প্রবীর ঘরামি, বাড়ি 28 নম্বর ওয়ার্ডের নুঙ্গি উত্তর জগতল। তবে কিভাবে মৃত্যু হলো তদন্তে পুলিশ। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। তোকে বললাম দেখলাম একটা মানে বয়স্ক মানুষ পড়ে আছে। তো তিনি কখন মারা গেছে বা কখন কিভাবে পড়েছে কেউ জানে না। একটা ভদ্র মহিলা নাকি দেখেছিল, দেখে থানায় হয়তো খবর দিয়েছে, এইটুকুই দেখলাম। এখনো পড়ে রয়েছে? এখনো পড়ে আছে, তার বাড়ির লোক আসছে না আর স্যাররা সবাই ডাকছে। পরিচয় কিছু জানা গেছে? পরিচয় কিছু জানা গেছে বলতে যে ওনার ঠিকানাপত্র তো ওষুধের কাগজপত্র পাওয়া গেছে, সবই নাম ফাম পাওয়া গেছে, বাড়ি কোথায় এখনো জানা যাচ্ছে না। তো ওনার আত্মীয় স্বজনদের ফোন করেছে, সবাই বলছে আসতে। তো ওনার কাছে ব্যাগও ছিল? তো ওনার কাছে ব্যাগ ছিল, একটা হচ্ছে হাত ব্যাগ, একটা সাইড ব্যাগ, দুটো ব্যাগ সিঁড়ির মধ্যে। উনি কি সিঁড়ি থেকে নামছিল? উনি হয়তো সিঁড়ি থেকে নামছে, কেন সিঁড়ির উপরে ব্যাগটা যখন রেখেছে নিচে গড়িয়ে পড়েছে। টয়লেট করতে গিয়েছিল, চেন খোলা রয়েছে ওনার, নিশ্চয়ই টয়লেট করতে গিয়েই হয়তো স্ট্রোকটা হয়ে গিয়েছে। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম বাটানগর, বাটা রেল লাইনের ব্রিজ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ এমডি রফিকুদ্দিন মোল্লা। পুলিশ এসছে? হ্যাঁ পুলিশ এসছে? হ্যাঁ পুলিশ এসে সব তদন্ত করছে, সব খোঁজ খবর নিচ্ছে, বাড়ির অ্যাড্রেস ফ্যাড্রেস জিজ্ঞাসা করছে, আশপাশের লোককেও ভালোভাবে জিজ্ঞাসা করছে ইনি কোথাকারের লোক, কীভাবে ঘটেছে। সবাই তো দেখিনি, এইভাবে পড়ে আছে। এক মহিলা দেখে থানায় খবর দিয়েছে। কতক্ষণ ধরে পড়ে আছে? ও প্রায় সকাল থেকে নিয়ে পড়ে আছে।